শুভ সকাল বন্ধুরা, সবাইরে নমস্কার জানাইয়া আজকে আর একটা ব্লগ আমি শুরু করতেছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও সবাই খুব ভালো আছি। বন্ধুরা, আমি চিত্রা, আমার চ্যানেল চিত্রা ব্লগে আপনাদের সবাইরে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে না ঘুম থেকে একটু দেরি করে উঠছি। ইচ্ছে করে আর কি উঠি নাই। সকাল থেকে না একটু গাটা কেমন ম্যারমার করতেছিল, তাই জন্য ঘুম থেকে উঠতে উঠতে প্রায় দেখি তখন 7টা বাজে গেছে। তো উঠে আজকে আর সেরকম কোনো কাজকর্ম না করার টাইমটা পাই নাই। কারণ হলো ওই মেয়েটারে নিয়ে একটু পড়াতে বসানো, তারপরে তো গানের রেওয়াজ এইগুলো তো থাকেই প্রতিদিন। তো ওইসব করতে করতে না তখন আর সকালে কাজকর্ম কিছু করি নাই, শুধুমাত্র একটু বাসি কাজ বলতে ওই উঠানটা ঝাড় দিয়ে নিজে ব্রাশ করে তারপর মেয়েটারে একটু ব্রাশ করায় নিয়ে আর তারপরে চাটা খাইয়ে ওরে নিয়ে একটু বইছিলাম পড়াইতে। তারপরে কিন্তু যখন ওর পড়াশোনাটা হয়ে গেছে তখন এইসব কাজ করতে আমি লাগিয়ে পড়ছি। বন্ধুরা, প্রতিদিনকার সকালের মতো আজকে সকালেও চিন্তা যে মুড়ি খাবারে কী খাওয়া হবে। বিশেষ করে মেয়েটারে জিজ্ঞেস করছিলাম যে ননা মুড়ি তাহলে কী দিয়ে খাবি? তো আজকেও আবার আবদার করছে, মা আজকেও একটু বেগনি করে দাও আমারে। তো ওর আবদারে না ওরে আবার একটু বেগনি করে দেবো আজকে। তাই জন্যে কিন্তু আবার ঘরেতে তখন দেখি যে বেসন একদম অল্প পরিমাণে ছিল, মানে যেটুকু ছিল ওটুকুতে আর বেগনি তৈরি করা যাবে না। তাই জন্য না ওরে আবার দোকানে পাঠাইছিলাম একটু মাঝখানে। তার সাথে একটু মুড়িও বাড়ন্ত রয়েছে ঘরে, তাই মুড়ি আর ওই বেসন আনতে দোকানে পাঠাইছিলাম। তার মধ্যে না এই কাজগুলো আমি গুছাই ফেলছি, বিশেষ করে যে থালা বাসনগুলো ধুয়ে রাখছিলাম। কালকের আজকের কিছু ধোয়া হয়েছে, তো সেইগুলো নিয়ে না তারপরে ওইখানে একটু গোছগাছ করে রাইখে দিলাম। গোছগাছ বলতে এই যে রান্নাঘরের যে র্যাকগুলো আছে ওইখানে একটু গুছায় রাখা আর কি বাসনপত্রগুলো। তো বন্ধুরা, এদিকে গরম গরম কিন্তু আমার বেগুনি ভাজা তৈরি হয়ে গেল প্রায়। তো তৈরি হতে হতে এদিকে আমি মুড়িটা আবার গুছাই ফেলি, কেননা মুড়িটা বাইরে দিয়েই না মেয়েটারে ওরে খাইতে দিয়ে তারপরে আমি আবার নিজের কাজে লাগিয়ে পড়বো। তারপর ভাবছি যে একবারে ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে না তারপর ধীরে সুস্থে একটু কাজকর্মগুলো করব। কেননা ওই যে ওরে নিয়ে আবার এই কাজগুলো যদি আমি করতে যাই না তখন আবার ওর স্কুলের টাইম হয়ে যাবে। তারপর তাড়াহুড়ো করতে করতে না কেমন যেন হাঁপাই যাই, কাজকর্ম ঠিকমতো করা হয় না। লাস্টে জামা কাপড় ভিজাই নিয়ে সেই ওরে আবার রেডি করতে হয়, তখন কিন্তু আবার ঠান্ডা লেগে যায়। আর এই করে করে কিন্তু আজকে ওই জন্যই গাটা বেশি ম্যারমার করতেছে, প্রায় দিনই ওই ঠান্ডা অবস্থায় আর কি করে রেডি করতে হয়। ওই অনেক সময় হয় না কাজ করতে যাই তখন নাইটি টাইটি ভিজে যায়, তো ওই ভিজে অবস্থায় ওরা আবার রেডি করতে যায় না তখন আবার ঠান্ডাটা গায়ে বসে যায়। বেগনিটা ভাজে না তার সাথে একটু কুসুম তেল ভাজলাম। তারপরে দেখেন অবস্থা, মেঘলা আবহাওয়া আবার শুরু হয়ে গেছে। কালকে রাতে তো বৃষ্টি হয়েছে, তো বৃষ্টি হওয়ার পরেই কিন্তু ওই গাডার আর কি কেমন একটা অবস্থা হয়ে গেছে। কেননা আবহাওয়ার এরকম পরিবর্তন হলে না মানুষের এমনি শরীরের অবস্থা খারাপ হয়ে যায়। তো আমার তো আগে ধরবেই, কেননা আমার যেহেতু একটু অ্যালার্জির প্রবলেম আছে, তাই জন্য আবহাওয়ার সঙ্গে আমার শরীরের খুবই একটা কানেকশন রয়েছে। তো আবহাওয়া ভালো থাকলে আমার শরীরও ভালো থাকে, আবার আবহাওয়া খারাপ থাকলে আমার শরীরও খারাপ হয়ে যায়। তারপরে বন্ধুরা মাইটারে কিন্তু রেডি রেডি করাইয়ে স্কুলে পাঠায় দিয়ে তারপরে আবার এই কাজে আমি লাগিয়ে পড়ছি। এই যে এত এত বাসন এগুলো কিন্তু জড়ো হয়েছিল সকাল থেকে, তো সেইগুলোই এখন ধুয়ে টুয়ে একটু তুললাম। আর এরপরে আবার কাচাকুচি রয়েছে, কেননা কালকে বিকেলবেলার দিকে না ওই
জামা কাপড়গুলো আর কি বার করে রাখছিলাম এইখানে কলতলায়, তো সেইখানে না বৃষ্টি পড়ে আর কি একটু হাওয়ার মতো হয়েছে, তো প্রচুর নোংরা পড়ছে ওর মধ্যে, জামা কাপড়ের মধ্যে। তো আরও নোংরা হয়ে গেছে। এবার ওইগুলো আগে জলে ধুতে হবে, প্লেন জলে, তারপরে আবার সাবানগুলা জলে ভিজাইয়া তারপরে কিন্তু কাইচে টাইচে তুলতে হবে। তারপরে বন্ধুরা এই যে বালতিগুলো যেখানে থাকে না, এখানে এই যে জল টল রাখা হয় বালতি, তারপরে এই যে গামলা যত সব আর কি জল ধরার জন্য রাখা হয়, সব বালতিগুলো গামলাগুলো এত পরিমাণে নোংরা হয়ে গেছে বৃষ্টির ছিচগুলো লাইগে, যেহেতু একদম মুষলধারে বৃষ্টিও হয় না, একবারে ওই যে ছিটছিচ করে বৃষ্টি হয়, আর ওতে কিন্তু নোংরা হয় বেশি ঘর দুয়ার। উঠোন তো প্রচুর পরিমাণে নোংরা হয়েছিল, তারপরে আম গাছের পাতা নোংরা এইসব পড়ে তো উঠোন একবারে ভর্তি হয়ে গেছিলো। তো সেই নোংরাগুলোতে জলও নোংরা হয়ে গেছে, আবার বালতিগুলো যেগুলো রয়েছে সেইগুলোও নোংরা হয়ে গেছে। তো সেইগুলো একটু ডলে ডলে ঘষে পরিষ্কার করলাম। তারপরে এই যে জামা কাপড়গুলো ভিজাইছিলাম সেইগুলো একটু কাচতেছি এখানে। বাইরে কাচাকুচি তারপর ধোয়া টোয়া কমপ্লিট করে এবার ঘরে চলে আসলাম। ঘর দুয়ারটা একটু মুইছা নেব, আর ঘর দুয়ার মুইছা নিয়েই কিন্তু তারপরে স্নান করতে পারবো, কেননা সব কাজই প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর বেশি করে না এইসব কাজকর্ম ফেলাই দিয়ে না সকালবেলা আরতে যতক্ষণ আমি এগুলো করবো ততক্ষণ আর স্নান করতে ইচ্ছে করে না। আর আমার মনে হয় না যে স্নান করে আর কোনো কাজে হাত লাগায়, বিশেষ করে এইসব নোংরা কাজগুলো যেমন বাসন ধোয়া, এই যে ঘর মোছা, কাচাকুচি, এগুলো করতে গেলে তো আবার সেই নোংরা হওয়া, নিজেরও গা নোংরা হওয়া, জামা কাপড় নোংরা হওয়া, নিজে ভিজে যাওয়া, এসব ঝামেলা থাকে। তো তাই যখন এসব কাজকর্মগুলো করি না, মানে একটা চিন্তা ভাবনা করে নিই যে আমি কোন টাইমে কোন কাজটা করব। আর সব কাজগুলোই কিন্তু আমি ঘড়ি ধরে ধরে করি, যাতে আমি সময় মতো সব কাজই কমপ্লিট করতে পারি। কেননা সংসারের সমস্ত কাজই তো আমার উপর নির্ভর করে রয়েছে। তো আমি যদি একদম অকেজো হয়ে যাই না, সংসারও অকেজো হয়ে যাবে। বন্ধুরা, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর যদি নতুন বন্ধুরা আইসা থাকেন আজকে আমার ভিডিও বা আমাকে ফার্স্ট টাইম দেখতেছেন, আশা করব আপনারা সাবস্ক্রাইব কইরা দিয়ে আমার পাশে থাকবেন, আর আমার চলার পথটা একটু সহজ কইরা দেবেন। আর সবাইকে ধন্যবাদ জানাই যারা আজ পর্যন্ত এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখেন, আমাকে সাবস্ক্রাইব কইরা রাইখা দিছেন, আমার নিয়মিত ফলো করতেছেন তাদেরকে। তারপরে বন্ধুরা এখানে একটু চালাঘরে আসলাম। চালাঘরটাও একটু বৃষ্টিতে নোংরা হইছে। বিশেষ করে ওই যে একটু ঝোড়ো হাওয়া দিছিল, তো এখন তো প্রচুর পরিমাণে ধুলো লাইগে থাকে গাছপালালিতে। তো সেই ধুলোগুলো কিন্তু হাওয়া দিলেই প্রচুর পরিমাণে নোংরা হয়ে যায় ঘরদুয়ার। আর এমনি এইখানটা বেশিরভাগই মাইয়ে খেলাধুলা করে, তারপরে যত নোংরা আবর্জনা সেই সবই কিন্তু এইখানে বেশি থাকে। তো যতটা পারা হয় ওই জায়গাটা পরিষ্কার করা হয়। এবার সব দিন তো আর সম্ভব হয় না, শরীরেও কুলোয় না। যেহেতু একার হাতেই সমস্ত কিছু সামলাতে হয়, তাই জন্য কিন্তু একটু মাঝে মাঝে কষ্টকরও হয়ে যায় সব কাজ একসাথে করা। তাই যখন যেদিন হয় সেদিন সময় কইরাই কিন্তু সব কিছু করি, আর সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। তো সেইখানে পরিষ্কার-টরিষ্কার কইরা কিন্তু আমার স্নান-টানাও কমপ্লিট হয়ে গেছে। এদিকে পূজা-টুজাও দেয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে নিজের জন্য একটু টাইম নিচ্ছি। টাইম বলতে ওই একটুখানি তেল মাখা গায়ে, তার সাথে একটু নিজের মুখের কিছু ক্রিম মাখা আর সিঁদুর পরা, এটা তো আছেই। তো এইভাবে এবার এইখান থেকে যাব সোজা রান্নাঘরে। তারপরে যেয়ে আবার কিন্তু খাবার জোগাড় করা হবে। আর এই টাইমটার মধ্যে কিন্তু একটা টাইমও মনে হয় বসে থাকার সময় পাই না। আর এখনও পর্যন্ত খাওয়ারও সময় হয় নাই। তাই জন্য কিন্তু এই যে রান্নাঘরে এসে ১ম এ মুড়িটা বাইরে নিলাম নিজে একটু খাবো বলে।
আর বেলা প্রায় অনেকটাই হয়ে গেছে, প্রায় 11:15টার মতো বাজে গেছে। তো এইখানে এখন আমি একটু চা করতেছি আর তার সাথে একটু মুড়ি আর বেগুনি বাইরে নিছি। আর এদিকে কিন্তু আমি ভাতটা বসাই দিছি গ্যাস ওভেনে আর চাটা করতেছি যে ইন্ডাকশান ওভেনে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে না তারপরে এইদিকে ডালটা বসাই দিলাম ইন্ডাকশন ওভেনে সিদ্ধ করতে। আর এইদিকে মেয়েটা আবার আজকে একটু সজনে ফুল নিয়ে আইছিল আমাদের খামার থেকে, ঝড়ে ডাল ভেঙে গেছে তো সেইখান থেকে যে সজনে ফুল নিয়ে আইছিল, তো সজনে ফুলটা একটু বেগুন দিয়ে আর কিছু দিই নাই, শুধুমাত্র একটু বেগুন আর সজনে ফুলটা তার সাথে একটু কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করলাম। আর এবার ডালটা সিদ্ধ হওয়ার পরে ডালের মধ্যে একটু আলু দিছিলাম, সে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে একদম প্লেন ডাল করলাম। আর তার সাথে এদিকে 2টো ডিম সিদ্ধ দিলাম। আর বন্ধুরা আজকে তো হাজব্যান্ড এখনও পর্যন্ত ঘরে আসে নাই, তাই জন্যে কিন্তু অল্প রান্নার মধ্যে 2 মা বেটিতে মিলে আর কি খাওয়া হবে। আর যখন ওই যে ফাঁকা থাকে না, যখন আমি আর মেয়েটা শুধুমাত্র ঘরে থাকি, তখন কিন্তু এই রান্নার ঝামেলাটার থেকে অন্তত একটু বাঁচি, কেননা হাজব্যান্ড ঘরে থাকলে ওর একটু বায়না হয় আর কি। পুরুষ মানুষ যেহেতু, খাক আর না খাক একটু ভালো মন্দ রান্না করে দেওয়াটা আমাদের কর্তব্য মনে হয় যে আমাদের মতো বউদের। তো বন্ধুরা দুপুরবেলা ওই রান্নাবান্না কমপ্লিট করে না তারপরে আবার আইছিলাম একটু বিছানাটা গোছাইতে, কারণ সকালবেলা সেরকমভাবে গোছগাছ করি নাই, শুধুমাত্র একটু ওই পুজোটা দেবো, এবার শুধু বাসি বিছানায় দেবো, সেই জন্য কিন্তু হালকা মতো একটু গোছগাছ করে রাখে দিয়েছিলাম, যে পরে আমি যখন টাইম পাবো দুপুরবেলায় ধীরে সুস্থে তারপরে মন মতো করে গুছাই রাখবো। তো সেই জন্যই কিন্তু দুপুরবেলা ওইখানে গোছানো হয়েছিল বিছানাটা। তো দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম সোজা চলে আসছি বিকেলবেলাতে এখন। তো বন্ধুরা সকালবেলা মেঘলা আকাশ হইলেও না দুপুরের দিকে কিন্তু ভালোই রোদ বেরোয়ছিল, সেই জন্য কিন্তু যে জামা কাপড়গুলো সকালবেলা ধুয়ে দিয়েছিলাম সেগুলো কিন্তু সবই শুকিয়ে গেছে। তো সেই শুকনো জামা কাপড়গুলো এখন তুইলা একটু গোছগাছ করে ভাঁজ টাজ করে রেখে দেবো। তো তারপরে তো আবার বিকেলের কাজকর্ম আছে, তো সেইগুলো করে টরে না আবার পুজো আঁচড়া দিতে হবে, একটু সন্ধ্যাবাতি দেখাইতে হইবে। এইদিকে চালা ঘরে কিন্তু মাইরা খেলা করতেছে ওর এক বান্ধবীর সাথে, ওরা ডাকে নিয়ে আইছে ওর বাড়ি থেকে, ওরা একই ক্লাসে পড়ে। তো সেই বান্ধবী আইসে খেলা করতে, তো তার সঙ্গে কথা বলছিলাম আমি এইখানে দাঁড়ায় দাঁড়ায়। তো আমি একদিকে খেলা করতেছি আর একদিকে ওদের সাড়া দিচ্ছি। আর এইখানে তারপর জামা কাপড়গুলো একটু গোছায় রাখলাম, আর এইখানেই নিচে কিন্তু ওরা খেলাধুলা করতেছে। বন্ধুরা আমি ভয়েস ওভার দিতে দিতে এখানে কিন্তু একটা ভুল কথা উচ্চারণ করে ফেললাম। তো আপনাদের কাছে একটা প্রশ্ন রইল, দেখি আমার কোন বন্ধু আমার ব্লগটা খুব মনোযোগ সহকারে দেখেন। তো আপনারা নিশ্চয়ই সেই ভুলটা আমাকে ধরাই দিতে পারবেন, আমি আশা রাখতেছি। আশা রাখছি আপনারা কমেন্ট করে সেই ভুলটা আমারে ধরাই দেবেন। তো সেই ভুলটা ধরাই দিলে আপনাদের কাছে আমি কৃতজ্ঞ থাকবো। বন্ধুরা জামা কাপড় টাপড় তুলে কিন্তু আবার একটু উঠোনটা পরিষ্কার করে নিই। আর আপনাদের কাছে কইলাম না সকালবেলায় যে আমাদের উঠোনটা কিন্তু প্রচুর পরিমাণে নোংরা হয়, কেননা উঠোনের মাঝখানে কিন্তু একটা বিরাট আম গাছ রয়েছে। তো সেই আম গাছের পাতা কিন্তু, আর এখন যেহেতু বসন্তকাল চলে আইছে, তো আম গাছের পাতা কিন্তু সবসময় ঝরে পড়তেছে, আর নতুন মুকুল যেহেতু আম গাছে আইছে তো সে মুকুলও প্রচুর পরিমাণে পড়তেছে। আর এই সময়টা কিন্তু এইখানে থাকলে প্রচুর গায়ের মধ্যে চুলকায়ও, কারণ ওই মুকুলের যত সুড়সুড়িগুলো, তারপর অনেক শুঁয়োপোকাও থাকে, পোকা থাকে মুকুলের মধ্যে, সেইগুলো কিন্তু গায়ে পড়লেই প্রচুর পরিমাণে চুলকায়। তাই অনেক সময় এই দ্বন্দ্ব হয় যে আম গাছটা থাকবে উঠানের উপর না কাইটে ফেলা হবে, সেই নিয়ে। তারপরে বন্ধুরা সন্ধ্যার সময় হয়ে গেছে, তো এদিকে আমি ধূপ ধুনাটাও ধরাই দিচ্ছি। ঘরের সন্ধ্যাটা কিন্তু দেয়া হয়ে গেছে, কারণ একবার ধূপ দেয়া হয়ে গেছে। তারপরে এখানে একটু ধুনা দিয়ে দিই, একটু নারকেলের ছিবড়া দিয়ে।
আর এগুলো দিয়েই কিন্তু গোটা বাড়িটা দেখাই দেবো। তারপরেই কিন্তু আজকের ব্লগটা আমি এইখানেই শেষ করব বন্ধুরা। আপনাদের কাছে কেমন লাগছে আপনারা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আবার দেখা হবে আগামীকাল ঠিক বেলা ৩টার সময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইরে জয়গুরু জানাইয়া আজকের মতো বিদায় লইতেছি। সবাই ভালো থাকবেন।